কে হবেন অন্তর্বর্তীকালীন সরকার? আলোচনায় আছেন যারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার 5 আগস্ট বিকাল 4টায় জাতির উদ্দেশ্যে এ ভাষণ দেন তিনি। সেনাপ্রধান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত এসেছে তারা। এই প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন সেনাপ্রধান। এর পরপরই ঘোষণা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন। এ সময় সেনাপ্রধান আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান। সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের কারা থাকছে এই আলোচনায় সর্বত্র। এর মধ্যে 18 জনের নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যাদের নাম আলোচনায় আছে তারা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, বিজিবির সাবেক মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের অধ্যাপক একরামুল হক, সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি নুরুল হুদা, বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম, নিউ এইজ এর সম্পাদক নুরুল কবির, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম হেলাল মোরশেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, বি শাহদিন মালিক, অর্থনীতিবিদ ডক্টর আহসান এইস মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং চাকমা সার্কেল চিফের উপদেষ্টা রানী ইয়ানিয়ান।